হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা বৈষ্ণব পদাবলী পড়লাম। এখন আমরা পড়ব বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। আমরা সবাই জানি যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক হচ্ছেন শ্রী শ্রী চৈতন্যদেব। তার জন্ম হয়েছিল আনুমানিক 1486 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয়েছিল 1533 খ্রিস্টাব্দে। বাঙালির সমাজ ও সাহিত্যকে তার জীবন কিন্তু বিপুলভাবে তিনি প্রভাবিত করেছিলেন। তিনি হিন্দু অহিন্দু, মূর্খ পণ্ডিত, উচ্চ নীচ কোনো ভেদাভেদি করেননি, না করেই তিনি তার ভক্তি ধর্ম প্রচার করেছিলেন সবার ক্ষেত্রে। জনসাধারণের জন্য যে শিক্ষা তিনি দিয়েছিলেন তা চিরন্তন এবং সর্বকালের মানুষের আদর্শ। তার ধর্মে প্রতিষ্ঠিত ছিল জীবে দয়ার কথা, অর্থাৎ মানুষকে বা প্রাণীর প্রতি দয়া দেখানোর কথা, ঈশ্বরের ভক্তি এবং নাম সংকীর্তনের কথা। আত্মমর্যাদাহীন যে বাংলার মানুষ, তারা তার দীক্ষায় আত্মমর্যাদা ফিরে পেয়েছিল। তিনি ঘোষণা করেছিলেন যে সব মানুষই আধ্যাত্মিক শক্তির অধিকারী হতে পারে। সেই বিশ্বাস থেকেই কিন্তু ধর্মে, দার্শনিক চিন্তায়, সাহিত্যে, সঙ্গীতে বাঙালি তার উৎকর্ষতার পরিচয় দিতে উদ্বুদ্ধ হয়েছিল। ব্রাহ্মণরাই যে সমাজের উচ্চ স্তরে থাকবে, সবচেয়ে ওপরের স্তরে থাকবে এই কথা নয়। সমস্ত ধর্মের মানুষরাই, মুচি, ম্যাথর, শূদ্র সবাই, সমস্ত, আমাদের কোনো বর্ণ বৈষম্যই থাকবে না, যে সমস্ত বর্ণের লোকেরাই আধ্যাত্মিকতায় বিশ্বাসী হতে পারবে এবং আধ্যাত্মিক সাধনে মগ্ন থাকতে পারবে, সে কথাই কিন্তু তিনি বলেছিলেন। বৈষ্ণব পদাবলী এবং বৈষ্ণব জীবনী সাহিত্য কিন্তু তার আবির্ভাবের ফলে অত্যন্ত সমৃদ্ধ হয়ে উঠেছিল। তারই প্রভাবে বৈষ্ণব ধর্ম এক দৃঢ় দার্শনিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছিল, যা পরবর্তীকালে পদাবলী সাহিত্যের পথপ্রদর্শক হয়ে উঠেছিল। তাকে অবলম্বন করে কিন্তু বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্য রচিত হয়। অর্থাৎ তিনিই এমন একজন মানুষ, এই যে আমরা এখন জীবনী সাহিত্য পড়ি, এই প্রথম কিন্তু কোনো জীবনী সাহিত্য রচিত হয় চৈতন্যদেবকে কেন্দ্র করে। প্রথম জীবনী যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্য, সেটা কিন্তু চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। আমরা দুটি বিখ্যাত জীবনী গ্রন্থ পাই তার, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। তার জীবনকে কেন্দ্র করেই কিন্তু এগুলো গড়ে উঠেছিল। তার পরবর্তীকালে বৈষ্ণব সাহিত্য তো বটেই, এছাড়া অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য এবং লোক সাহিত্যেও তার ভাবাদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল। শাক্ত পদাবলী সাহিত্য, বাউল গানের ভক্তি দ্বারাও তার দ্বারাই প্রভাবিত হয়েছিল অনেকাংশে। হিংসা, দেশ, কলুষতাময় যে সমাজ, তাতে প্রেমের কথা, প্রেমের আদর্শের কথা মানুষকে তিনি নতুন করে বেঁচে থাকার সন্ধান দিয়েছিলেন। নানা বৈষম্য, বিভেদ, অনাচারের সমাজটা পুরো একদম ছেয়ে গেছিল, নানা বিভেদ, অনাচার, সেই সমস্ত মোহ ঘুচিয়ে তিনি সামাজিক সাম্য প্রতিষ্ঠার কথা বলেছিলেন। বলা যায় তাকে, যেমন রাজা রামমোহন রায়কে আমরা নবজাগরণের, গদ্য সাহিত্যের নবজাগরণের পথিকৃৎ বলে থাকি, তেমনি চৈতন্যদেবও কিন্তু বাংলায় এক নবজাগরণের অগ্রপ্রতীক। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কিন্তু তাকে উল্লেখ করেই লিখেছিলেন, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। মধ্যযুগের সমাজ, সংস্কৃতি, ধর্ম এবং সাহিত্যের ক্ষেত্রে শ্রী চৈতন্যদেবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা ভাষায় যেমন বৈষ্ণব পদাবলী এবং জীবনী সাহিত্য তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়, তেমনি তার লীলা কথার প্রকাশ বৈষ্ণব পদাবলীর যে পদগুলো, গৌরাঙ্গ বিষয়ক পদগুলোতেও কিন্তু লক্ষিত হয়। তার প্রভাবেই কিন্তু রাধাকৃষ্ণ লীলা বিষয়ক যে পদ, সেগুলোর রচনায় বৈচিত্র্য এবং সমৃদ্ধি আসে। তার জীবন নির্ভর কাব্যগুলো, আগে বাংলায় কোনো জীবনী কাব্য ছিল না, তার জীবন নির্ভর কাব্যই প্রথম আসে জীবনী নির্ভর কাব্য হিসেবে, যেটা আগেই বললাম। তার প্রচুর তার জীবনকে নিয়েই সংস্কৃত এবং বাংলায় প্রচুর জীবনী গ্রন্থ রচিত হয়েছিল। আর পরবর্তীকালে অদ্বৈত আচার্য, তাঁর শ্রী সীতা দেবী, চৈতন্য অনুচর নিত্যানন্দ প্রমুখের জীবনী কাব্য রচিত হয়।
কিন্তু সেগুলো অতটা গুরুত্বপূর্ণ ছিল না যতটা তার জীবনী কাব্য ছিল। এবং এই আমাদের যে শ্রী চৈতন্যদেব, সেই শ্রী চৈতন্যদেবের যে জীবনী সাহিত্য, তার চৈতন্য জীবনী সাহিত্য যদি আদি গ্রন্থ আমরা বলি, আদি গ্রন্থ হলো শ্রী চৈতন্যের সহপাঠী তার অন্তরঙ্গ ভক্ত মুরারি গুপ্তের লেখা ৭৮ সর্গে বিভক্ত শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম বা মুরারি গুপ্তের কর্চা নামে যেটি বিখ্যাত। চৈতন্য অনুচর যে শিবানন্দ, তার পুত্র ছিলেন পরমানন্দ সেন, তার রচিত একটি গ্রন্থ পাওয়া যায় সংস্কৃততে, চৈতন্য চরিতামৃতম। প্রাচীন নাট্যকার কৃষ্ণ মিশ্রের পাওয়া যায় প্রবোধচন্দ্রোদয় নাটকের আদর্শে কবি কর্ণপুর রচিত 10 অঙ্কে সমাপ্ত একটা নাটক চৈতন্য চন্দ্রোদয়। সেখানে চৈতন্যদেবের সমস্ত জীবনীটা বা সমগ্র জীবনীটা বর্ণিত হয়েছিল। এরকমভাবে নানাভাবে চৈতন্য চৈতন্য জীবনী নানাজন নানাভাবে রচনা করেছেন। বৃন্দাবনের যে গোস্বামীরা যারা ছিলেন, তারাও মহাপ্রভুকে অবলম্বন করে অনেক কর্চা লিখেছিলেন, স্তবস্তোত্র লিখেছিলেন। কিন্তু বাংলায় রচিত চৈতন্য জীবনী কাব্য, তার মধ্যে বৃন্দাবন দাস, আগেই বলেছি আমরা, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কিন্তু উল্লেখযোগ্য। কৃষ্ণদাস কবিরাজের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, আর লোচন দাসের পাওয়া যায় চৈতন্য মঙ্গল এবং জয়ানন্দের চৈতন্য মঙ্গল, গোবিন্দ দাসের কর্চা, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়, এগুলো কিন্তু উল্লেখযোগ্য। বৃন্দাবন দাস তার কাব্য রচনার জন্য চৈতন্য লীলার ব্যাস অভিধায় কিন্তু সম্মানিত হয়েছিলেন। অর্থাৎ এই বৃন্দাবন দাস যার রচিত চৈতন্য ভাগবত, সেই বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস নামে উপাধি দেওয়া হয়েছিল। তিনি চৈতন্য ভক্ত শ্রীবাসের ভ্রাতুষ্কন্যা নারায়ণীর পুত্র ছিলেন, অর্থাৎ ভাইয়ের মেয়ে নারায়ণীর পুত্র ছিলেন। তারই নির্দেশে কবি কাব্য নাম চৈতন্য মঙ্গল বদলে তিনি শ্রী চৈতন্য ভাগবত রাখেন। অর্থাৎ নারায়ণী দেবী, মানে আমাদের বৃন্দাবন দাসের যিনি মা নারায়ণী দেবী, তিনি বলেছিলেন তার ছেলেকে যে কাব্যের নাম চৈতন্য মঙ্গল না রেখে শ্রী চৈতন্য ভাগবত রাখতে, কেননা প্রায় সেই সময় লোচন দাস চৈতন্য মঙ্গল কাব্য রচনা করেছিলেন। অন্য মতানুসারে বলা হয় যে চৈতন্য ভাগবতে শ্রীমদ্ ভাগবতের লীলাবিন্যাসের অনুসরণ করে বৃন্দাবন গোস্বামী কাব্যের এরকম নামকরণ করেছেন, এই কথাটাও প্রচলিত আছে। এটি 3টি খণ্ডে বিভক্ত এবং 51টি অধ্যায় রয়েছে। চৈতন্য জীবনে কিন্তু শেষ পর্যায়ের কথা কবি বিশদে সেখানে লেখেননি। একদম শেষ জীবন যে চৈতন্যদেবের, যার জগন্নাথ ধামে গিয়ে তার মৃত্যু ঘটে, সেই কথাটা কিন্তু বিশদে লেখা নেই। নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত প্রভুর থেকে উপাদান সংগ্রহ করে মুরারি গুপ্তের কর্চার দ্বারা প্রভাবিত হয়ে এবং ভাগবত অনুসরণ করে কবিতার কাব্য রচনা করেছিলেন। অর্থাৎ তিনি কাব্য রচনা করার সময় সাহায্য নিয়েছিলেন। তিনি কাব্য রচনা করার সময় তার শ্রী চৈতন্যদেবের অনুচর যারা ছিলেন নিত্যানন্দ, গদাধর বা অদ্বৈত প্রভু, তাদের থেকে উপাদান নিয়েছিলেন এবং মুরারি গুপ্তের কর্চার দ্বারাও তিনি উপকৃত হয়েছিলেন। তার কাব্যে চৈতন্যদেবের বাল্যলীলা, কৈশোরলীলার বর্ণনার পাশাপাশি যে চৈতন্য ধর্ম সম্প্রদায়ের কথা, চৈতন্য প্রবর্তিত ভক্তির কথা পরিবেশিত হয়েছে। তাই শুধুমাত্র কাব্য হিসেবে নয়, ঐতিহাসিক দলিল হিসেবে কিন্তু এই চৈতন্য ভাগবতের মূল্য অপরিসীম। এছাড়া শ্রীখণ্ড গ্রামের বিখ্যাত চৈতন্য অনুচর ছিলেন নরহরি সরকারের শিষ্য লোচন দাস। তিনিও 1550 থেকে 66-র মধ্যে তার কাব্য রচনা করে। তার চৈতন্য মঙ্গল কাব্য, তার কাব্যটির নাম চৈতন্য মঙ্গল, 4টি খণ্ডে বিভক্ত: সূত্রখণ্ড, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং শেষ খণ্ড। এটি একটু গেয় কাব্য, অনেকটা মঙ্গল কাব্যের রীতিতে রচিত। জনসাধারণের মনোরঞ্জনের উদ্দেশ্যে এটি রচিত হয়েছিল। তার কাব্যে মুরারি গুপ্তের কর্চার প্রভাব লক্ষ্য করা যায়। এছাড়াও লোকশ্রুতিকে তিনি কাব্য নির্মাণে বড় ভূমিকা দিয়েছিলেন। এরপরে আমরা যার কথা পড়ব তিনি হলেন বর্ধমানের নিবাসী চৈতন্য ভক্ত সুবুদ্ধি মিশ্রের পুত্র জয়ানন্দ। তার রচিত চৈতন্য মঙ্গল কাব্য রয়েছে। এছাড়া বর্ধমান নিবাসী বৈষ্ণব কবি কৃষ্ণদাস, যার কথা বলছি, কৃষ্ণদাস কবিরাজ, তিনি নিত্যানন্দের স্বপ্নাদেশে বৃন্দাবনে যান এবং বৈষ্ণব আচার্যের সান্নিধ্যে ভক্তিশাস্ত্র এবং বৈষ্ণব সাহিত্য অধ্যয়ন করেন তিনি বৃন্দাবনে গিয়ে। এবং বৃন্দাবনের যেসব আচার্যরা ছিলেন তাদের অনুরোধেই কিন্তু তিনি অশক্ত শরীরে, তিনি বৃদ্ধ বয়সে রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ,
অশক্ত শরীরে চৈতন্যদেবের জীবনের যে অন্তখণ্ড সেটা বিস্তারিত আকারে বর্ণনার সংকল্প করেন। যেহেতু বৃন্দাবন দাস তার অন্তখণ্ডটা সেভাবে বিশদে আলোচনা করেননি, সেই জন্য তিনি সে চিন্তা ভাবনা করেন যে অন্তখণ্ডটা বড় আকারে প্রকাশ করবেন, লিখবেন। বৃন্দাবন দাসের রচনায় যেহেতু সংক্ষেপিত ছিল চৈতন্যজীবের নানা অধ্যায়, তাই তিনি সেটা তার কাব্যে রূপায়িত করতে চেয়েছিলেন। 3টি খণ্ডে আদি, মধ্য এবং অন্তখণ্ড, 62টি অধ্যায়। যেহেতু বৃন্দাবন দাসের 51টি অধ্যায় ছিল, কৃষ্ণদাস কবিরাজের 62টি অধ্যায় সমাপ্ত এই কাব্যে বৈষ্ণব দর্শন, ভক্তিশাস্ত্র এবং চৈতন্য তত্ত্বের নিগুড় বর্ণনা রয়েছে। তার কাব্যে দর্শনের আলোচনার সুবাদে কৃষ্ণদাস কবিরাজ স্মরণীয় হয়ে আছেন এবং তার রচনায় পাণ্ডিত্যের সঙ্গে ছিল বিনয়, জ্ঞানের সঙ্গে ছিল প্রেম এবং মননের সঙ্গে হৃদয়ানুরাগ মিশেছিল। মহাপ্রভু দাক্ষিণাত্য, মহাপ্রভু মানে শ্রী চৈতন্যদেবের কথা বলা হচ্ছে, দাক্ষিণাত্য এবং পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষদর্শীর বিবরণ হিসেবে গোবিন্দ দাসের কর্চাও ঐতিহাসিক মূল্য স্বীকৃত করা হয়। এই গোবিন্দ দাসের পরিচয় নিয়ে সংশয় রয়েছে। এছাড়া চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি ভুবন মঙ্গল নামেও পরিচিত। কাব্যে শুধুমাত্র আদি খণ্ডটি পাওয়া যায়। জীবনী সাহিত্যের যে ধারা, এই ধারা চৈতন্যদেবের জীবনীকে নিয়ে কেন্দ্র করে গড়ে উঠলেও পরবর্তীকালেও এই ধারা অনুসৃত হতে দেখা যায়। চৈতন্যদেবের অনুচর পরিকরদের জীবনীতে, বৈষ্ণবাচার্যের জীবনীতেও কিন্তু তার সম্বন্ধে অনেক তথ্য জানা যায়। তোমাদের বইতে তোমরা পাবে আরও অনেকের নাম পাওয়া আছে, রয়েছে যাদের কথা তারা রচনা করেছিলেন, বৈষ্ণব পদকর্তা যারা ছিলেন প্রাক চৈতন্য যুগের, চৈতন্য সমসাময়িক যুগের এবং চৈতন্যোত্তর যুগের। এই হলো চৈতন্য জীবনী সাহিত্য। আমাদের চৈতন্য জীবনী সাহিত্যের মেইন হলে বৃন্দাবন দাসের আমরা চৈতন্য ভাগবত পড়ব, আর কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত পড়ব। পিডিএফ করে দেওয়া থাকবে অ্যান্সারগুলো তোমাদের এই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত এবং কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত সম্পর্কে, সেগুলো তোমরা পড়ো। ধন্যবাদ।